বাংলাদেশের সিরিজ জয় তো হয়ে গেছে, এখন বাংলাদেশের গেম প্ল্যানটা কি হওয়া উচিত? বাংলাদেশ কি ফুল স্ট্রেংথ টিম নিয়ে খেলতে নামছে, নাকি বেঞ্চে যারা আছে নুরুল হাসান সোহান আছেন এবং অনেকেই আছেন যাদেরকে আসলে হয়তো এই ম্যাচে সুযোগ দেওয়া যেতে পারে, সেরকম কি কোনো প্ল্যান আপনি দেখছেন কিনা? প্রথমত একটা বড় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই ম্যাচের ক্যাপ্টেন্সিটা আসলে কে করতে যাচ্ছেন। কারণ মেহেদী হাসান মিরাজ ওয়েদার হি ইজ ফিট জি। এনাফ টু প্লে ইন্টারন্যাশনাল গেম অর নট, সেই ব্যাপারে কিন্তু একটা প্রবলেমের জায়গা আছে। অলরেডি উই হ্যাভ হার্ড দ্যাট শেখ মেহেদী হাসান হি হ্যাজ বিন কলড আপ, অর্থাৎ শেখ মেহেদী হাসানকে দলে ডেকে পাঠানো হয়েছে বা যুক্ত করা হয়েছে। হোম টিমের এই একটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকে যে খুব ফ্রিকুয়েন্টলি আপনি হয়তো বা পরিবর্তনটা করতে পারেন। সো যেহেতু শেখ মেহেদী হাসানকে ডেকে পাঠানো হয়েছে, আমরা ধরে নিতে পারি যে মেহেদী হাসান মিরাজ হয়তোবা সেই ব্যাপারটাতে শঙ্কা আছে যে তিনি বেস্ট ইলেভেনে খেলতে পারবেন কি পারবেন না। যেহেতু কনকাশনের মতো ব্যাপার, সেই কনকাশন কিন্তু এমন একটা ব্যাপার যে 1 মাস পরেও আপনার প্রবলেম হতে পারে। সো যেহেতু হতে পারে। কনকাশন প্রোটোকল অনুযায়ী যে বিষয়টা, মেহেদী মিরাজের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা যাবে কি যাবে না সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল উইং তারা চিন্তা করবেন। তবে প্রশ্নটা এখন আসতে পারে এখানে যে যদি মেহেদী হাসান মিরাজ না খেলেন, সেক্ষেত্রে কে হতে যাচ্ছেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। যে ডেফিনেটলি আমরা জানি যে অ্যাকর্ডিং টু প্রোটোকল সেটা তো নাজমুল হোসেন শান্তরী হওয়ার কথা, বা ভাইস নাজমুল ক্যাপ্টেন। শান্তরী করার কথা অ্যাকর্ডিং টু প্রোটোকল ভাইস ক্যাপ্টেন্সির জায়গা থেকে। কিন্তু এখানে আবার আরেকটা কথাও আছে, নাজমুল শান্ত তিনি তো ক্যাপ্টেন ছিলেন একটা সময় ন্যাশনাল টিমের, আউট অফ নোওয়্যার কোনো কারণ ছাড়া তাকে সেই ক্যাপ্টেন্সি থেকে, ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। অলদো হি ওয়াজ ইন হিজ সুপ্রিম টাচ, বেশ ভালো ফর্মে ছিলেন। আহ জি। এখন শান্ত সেই জায়গাটা করতে রাজি হবেন কি হবেন না আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে বিসিবি প্রেসিডেন্ট যদি সেই জায়গাটা ইন্টারফেয়ার করেন সেটা ডেফিনেটলি হবে, টিম এনভায়রনমেন্ট উপর ডিপেন্ড করছে। তবে অবশ্যই এখানে প্রশ্নটা আসে যে যদি মেহেদী হাসান মিরাজ না খেলেন সেক্ষেত্রে বাংলাদেশ কোন কম্বিনেশনে যাবে। বাংলাদেশ কি একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাবে, নাকি তাদেরকে ফোর্সফুলি অলরাউন্ডারই খেলাতে হবে? ধরে নিতে পারি বাংলাদেশের যে বোলিং কম্বিনেশন ওয়ানডে ফরম্যাটটাতে, সেখানে তো ডেফিনেটলি ডিমান্ড করে যে আপনি 6 জন বোলার নিয়ে খেলবেন, বা আপনার আসলে মোসাদ্দেককে যদি আপনি মূল বোলার হিসাবে চিন্তা করেন বা না করেন, যাই করেন না কেন, বাট আরেকটা বোলিং অপশনটা তো রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই। দুইটা ব্যাপার হতে পারে, যে শেষ ম্যাচের জন্য রিশাদ হোসেন আসবেন সেটা আমরা ধরে নিতে পারি, রিশাদ আসবেন। এখন রিশাদ আসলে কার জায়গায় আসবেন, সেক্ষেত্রে কি তানভীর এবং রিশাদ একসঙ্গে খেলবেন, নাকি সেক্ষেত্রে রিশাদ এবং শেখ মেহেদী হাসান তারা খেলবেন, সেটা একটা চিন্তার জায়গা হতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় না যে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি পরিবর্তনের জায়গা আছে, কারণ মোসাদ্দেক হোসেন সৈকত তিনি নিজেই তো আসলে সবেমাত্র এসেছেন। সো তাকে আপনি সেই জায়গাটা পজিশন চেঞ্জ করার আমার কাছে মনে হয় না যে তার জায়গায় আপনি নুরুল হাসান সোহানকে সেখানে খেলাবেন বা খেলিয়ে আপনি একটা এক্সপেরিমেন্ট করবেন। 4 নম্বর পজিশনটাতে লিটন কুমার দাস ভালো কদিন ধরে খেলছেন, ফর্মে ছিলেন, এই সিরিজে দুটো ম্যাচে কিন্তু এক্সপেক্টেড ফর্মের ব্যাটিংটা করতে পারেন নাই। সো হি অলসো নিডস সাম গেম প্র্যাকটিস। আর ওয়ানডে ফরম্যাটে আইসিসি ওডিআই কোয়ালিফায়ার্স এর জন্য কিন্তু আপনাকে পূর্ণ পয়েন্ট অর্জন করাটা আসলে খুব জরুরি। অস্ট্রেলিয়ার মতো টিমকে আপনি হোয়াইট ওয়াশ করবেন, সেই সুযোগটা হাতছাড়া না করাটাও খুব জরুরি। আমার কাছে মনে হয় না অবশ্যই। যে বাংলাদেশ ব্যাটিং নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাইবে। ব্যাটিংটা অ্যাজ ইট ইজ যেমনটা ছিল তেমনই বাংলাদেশের থাকবে। বিশেষ করে আমি যদি ওপেনিং এ চিন্তা করি, তানজিদ তামিম, সৌম্য সরকার, তার পরবর্তী পর্যায়ে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, এই ফরম্যাটে বাংলাদেশ যাবে এবং ফলোড বাই মোসাদ্দেক হোসেন সৈকত। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে বাংলাদেশ কি করবে সেখানে। শেখ মেহেদী হাসানকে কি সেখানে ইনক্লুড করবে, নাকি রিশাদ হোসাইনকে ইনক্লুড করবে, তানভীর রিশাদ একসঙ্গে খেলবেন? এখানে একটা ব্যাপার কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে মিরাজ যেই স্ট্যান্ডার্ডের ব্যাটিংটা করতে পারেন, অলদো আমি ধরে নিচ্ছি সেটা জি। খুব বড় স্ট্যান্ডার্ডের ব্যাটিং না, কিন্তু তারপরও রিশাদের ওয়ানডে ব্যাটিং কি আসলে ততটা আপ টু দ্য মার্ক কিনা যে আপনি রিশাদকে অ্যাজ এ বোলিং অলরাউন্ডার খেলাবেন। রিশাদ আমরা জানি হি ইজ এ ভেরি গুড স্পিন হিটার, হি ইজ এ ভেরি গুড স্পিন জি। ব্যাশার, কিন্তু আপনি যখন ওয়ানডে ফরম্যাটটা করছেন ইউ হ্যাভ টু ব্যাট ডিপ। ওই জায়গাটাতে রিশাদ কতটুকু আসলে ব্যাট হাতে কার্যকর হবেন সেটা একটা প্রশ্নের জায়গা আছে। ইউ নেভার নো। আমার কাছে মনে হয় যে এনিথিং ক্যান হ্যাপেন, বাট যেহেতু বোলিং এর একটা ব্যাপার রয়েছে, আপনার বোলিং টা কোটাটা পূর্ণ করাটা খুব গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানের সুযোগটা আসলে খুব বেশি হবে না, বাংলাদেশ তাদের ওই অলরাউন্ডার সেট আপেই যাবে। সেক্ষেত্রে সামি ভাই, বোলার যে আমরা ম্যাচে যে বোলারদেরকে পেস বোলিং ইউনিটটা দেখছি, সেখান থেকে কি কোনো চেঞ্জেস আসছে, নাকি যারা এর আগের দুটো ম্যাচ খেলেছেন তারাই খেলছেন? আমার মনে হয় যে পেস বোলিং সেট আপে তো অবশ্যই পরিবর্তন আসবে, অবশ্যই ফাইন টিউনিং আসবে। এটা ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্ট জানে যে আসলে কার ওয়ার্কলোড লিমিটটা আসলে অনেক বেশি মাত্র এক্সিড করার দ্বার প্রান্তে। ওয়েদার ইট ক্যান বি নাহিদ রানা, অর ইট ক্যান বি তাসকিন জি। আহমেদ, অর ইট ক্যান বি মুস্তাফিজুর রহমান। শরীফুল তো হি ইজ ডেফিনেটলি কামিং ইন, শরীফুল অবশ্যই অবশ্যই ইন করছেন লাইন আপটাতে, সে ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। তবে কার জায়গায় আসছেন তিনি সেটাই আসলে দেখার বিষয়। সেটা ডেফিনেটলি ডিপেন্ড করবে যে এই মুহূর্তে টিমের মধ্যে কার ওয়ার্কলোড লিমিটের জায়গাটা বেশি এক্সিড করা।